আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের এই পরীক্ষাকেও তিনি বাস্তব রূপে প্রমাণিত করে এই জাতিকে তিনি প্রমাণ করে দিলেন, আল্লাহর হুকুমের সামনে তোমার যত প্রিয় বস্তু হোক না কেন আল্লাহর জন্য কোরবান করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহর হুকুমের সামনে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহর হুকুম সামনে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের যখন বয়স মাত্র 6 বছর, এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে এতদিন দেখলেন যে আমার বন্ধুকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে হুকুম করা মাত্র সে বাস্তবায়ন করে দেখাইছে, এমনকি আমার পরীক্ষা ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরেও ঝাঁপ দিতে প্রবেশ করতে কোনো দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই বান্দাকে তো আমি ফেরেশতার মাধ্যমে হুকুম দেওয়া মাত্র এরকম বাস্তবায়ন করলো আমার হুকুম অর্ডারগুলো, আমি স্বপ্নে যুগে একটু আমার এই বান্দাকে আমার খলিলকে টেস্ট করব, যে দেখি আমার হুকুম বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম কতটুকু দেওয়া না। আল্লাহু আকবার। স্বপ্নে যুগের এই নির্দেশকেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার জন্য, হুকুম এই 100তে 100 পালন করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকেও আল্লাহর জন্য কোরবানি করতে তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি তিনি তার সন্তানের গলায় ছুরিও চালিয়েছিলেন, আমার সন্তান চলে যাক দুনিয়া থেকে, কিন্তু আমার আল্লাহর হুকুম যেন আমি অমান্য না করি, সেজন্য এই সন্তানেরও মায়া করে নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের এই পরীক্ষাকেও তিনি বাস্তব রূপে প্রমাণিত করে এই জাতিকে তিনি প্রমাণ করে দিলেন, আল্লাহর হুকুমের সামনে তোমার যত প্রিয় বস্তু হোক না কেন আল্লাহর জন্য কোরবান করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহর হুকুমের সামনে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহর হুকুম সামনে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন।